Hello dear student, Assalamualaikum. I am Mashuduzaman Karan. Never think of yourself as if you can be one of the best personalities in the world. Dear student, আমরা আজকে এসএসসি পদার্থবিজ্ঞান বল অধ্যায়ের অত্যন্ত জটিল একটা বিষয়ের সহজ সমাধান দেখব। আমরা দেখব আজকে সংঘর্ষে কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার জন্য আমরা খুব সহজভাবেই দেখব। চলো শুরু করা যাক। তাহলে দেখো, এই প্রশ্নটা সৃজনশীলের সবথেকে বেশি আসে, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সবথেকে বেশি আসে যে সংঘর্ষে কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে। বোঝা গেছে? তো এখানে দেখো আমাদের যে গাড়ি দেওয়া আছে, এখানে এটা হলো একটা মালবাহী গাড়ি যার ভর হলো 12,000 কেজি। এটা একটা খালি গাড়ি যার ভর হচ্ছে 800 কেজি। এটা 12 মিটার পার সেকেন্ড বেগে যেদিকে রওনা করছে, এই গাড়িটা 20 মিটার পার সেকেন্ড বেগে তার বিপরীত দিকে রওনা করছে। তার মানে কি পরস্পর মুখোমুখি, পরস্পর কি মুখোমুখি, এ যাচ্ছে এদিকে, এ আসতেছে এদিকে। এই মুখোমুখি সংঘর্ষ হবে এদের মধ্যে। এই সংঘর্ষের ফলে আমরা দেখব কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে? ভিডিও চলছে জন্য তোমরা রেসপন্স করবে না, এটা করো না। তোমরা রেসপন্স করতে পারবে, কোনো সমস্যা নাই। কোনো জানার থাকলে অবশ্যই সেটা জানতে পারবে। বিষয়টা আমরা ক্লিয়ার, তাই না? এখন দেখো, আমরা অন্যান্য ক্ষেত্রে দুইটা গাড়ির শেষ বেগ নির্ণয় করছিলাম, কিন্তু এখানে দুইটা গাড়ির মধ্যে একটা গাড়ির শেষ বেগ দেওয়া ছিল আর একটা শেষ বেগ আমরা নির্ণয় করছি। কিন্তু এখানে কি বলতো, দুইটা গাড়িরই শেষ বেগ দেওয়া নাই। তখন আমরা কি করব? দুইটা গাড়ির শেষ বেগ নির্ণয় করব কিভাবে, যখন দুইটা গাড়ির শেষ বেগ দেওয়া থাকবে না। তাহলে সংঘর্ষে কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে, এই প্রশ্নটা খুব বেশি আসে পরীক্ষায়। এখন দেখো, আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে উদ্দীপকের তথ্যগুলো তুলে নেয়া। তো আমি সাইডে না লিখে আমি ওখানেই চলক দিয়ে বুঝাই দেই। যেমন এই ভরটা M1, মালবাহী গাড়ির ভর M1 সমান 12,000 কেজি। এই বেগটা আদিবেগ U1, এটাকে আমরা আদিবেগ ধরলাম U1। দেখো, আগে বুঝো ভালো করে, পরে উঠে নিও। এটা কত? U1 কত? 12 মিটার পার সেকেন্ড। তাহলে এই ভরটাকে আমরা কি ধরবো? M2। এর এই বেগটাকে কি বলবো? এটা খালি গাড়ির আদিবেগ। তাহলে এটা কি? U2। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি U1, এটা হচ্ছে U2। U1 যেদিকে, U2 তার বিপরীত দিকে। বুঝতে পারছো? তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা গাড়িরই শেষ বেগ দেওয়া নাই। তখন আমরা দুইটা গাড়ির শেষ বেগ কিভাবে নির্ণয় করব? যখন দুইটা গাড়ির শেষ বেগ দেওয়া থাকবে না, তখন আমরা দুইটা গাড়ির শেষ বেগ কিভাবে নির্ণয় করব? সাধারণত আমরা জানি যে একটা গাড়ির শেষ বেগ দেওয়া থাকলে আরেকটা গাড়ির শেষ বেগ নির্ণয় করা যায় খুব সহজে। যখন দুইটা গাড়িরই শেষ বেগ দেওয়া থাকবে না, তখন আমরা যে সূত্র জানি, আমরা যদি এখানে এই গাড়ির শেষ বেগ নির্ণয় করি, যেহেতু এটা M1 U1 ধরলাম, তাহলে আমরা V1 নির্ণয় করব। V1 সমান U1 M1। তোমরা এক কানে কথাটা বলবে, V1 U1 M1। কি? V1 U1 M1। বুঝা গেছে? V1 U1 M1। তাহলে মাইনাস, তাহলে কি হবে? M2। ঠিক আছে? প্লাস 2, এই যে এখানে M2 হবে, U1 আছে কি নাই? এই যে U2 ভাগ M1 প্লাস M2। ঠিক আছে? এটা হলো শেষ বেগ নির্ণয় করার নিয়ম। আচ্ছা, আমি যদি V2 বের করতে চাই, তাহলে বলো তো কি হবে? বলছি পরে লিখে নাও। এটা তো বোর্ডে থাকবে, পরে উঠে নিও। V2 সমান তাহলে কি লিখবো? U2 M2। ঠিক আছে? মাইনাস M1 প্লাস 2 M1 U1। ঠিক আছে? ভাগ M1 প্লাস M2। এখন আমরা মান বসাই দেই। এই যে দেখো, এখানে একটা বিষয় মনে রাখবে,
এই মালবাহী গাড়ি যেদিকে যাচ্ছে খালি গাড়ি তার বিপরীত দিকে আসতেছে, এজন্য খালি গাড়ির বেগটা হবে সবসময় ঋণাত্মক, কারণ একটা আরেকটার বিপরীত। তাহলে এইখানে এই বেগটা হবে -20 মিটার পার সেকেন্ড, কারণ এই যেদিকে যাচ্ছে এটা তার বিপরীত দিকে আসতেছে, তাই এটা কি হবে, u2 টাকে মাইনাস ধরবা, কারণ u1 এর বিপরীত দিকে যেহেতু u2, যেহেতু পরস্পর মুখোমুখি আসতেছে। এখন দেখো u1 এর মান কত, 12, m1 কত, 12,000, মাইনাস m2 কত, 800, প্লাস 2 m2 কত, 800, গুণন u2 কত, -2 গুণন। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাচ্ছি কত, 8 মিটার পার সেকেন্ড। অনুরূপ ভাবে এখন v2 এর যে মানগুলো আছে সেগুলো বসাই দেই। v2 এর ক্ষেত্রে u2 কত, u2 -20, আচ্ছা -20, তারপর m2 কত, m2 800, মাইনাস m1 কত, 12,000, যোগ 2 m1 কত, 12,000, গুণন u1 কত, 12, ঠিক আছে, ভাগ m1 প্লাস m2 মানে 12,000 যোগ 800। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখি কত হয়, খুব দ্রুত এটা ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি, 40 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? যখন দুইটা গাড়ি বা দুইটা বস্তুর শেষ বেগ দেওয়া থাকবে না, তখন আমরা এইভাবে দুইটা গাড়ির শেষ বেগ নির্ণয় করব। আমাদের এখানে সৃজনশীলের গোয়ের মধ্যে বলতে পারে যে খালি গাড়ির শেষ বেগ কত, আমাদের এখানে মালবাহী গাড়ির কিন্তু শেষ বেগ দেওয়া নাই, তখন আমরা শুধু খালি গাড়ির শেষ বেগ এভাবে নির্ণয় করে দেখাবো। বোঝা গেছে? তাহলে এই সূত্রটা মনে রাখবো, আর এভাবে আমরা খুব সহজেই যখন দুইটা গাড়ির শেষ বেগ দেওয়া থাকবে না সেটা বের করতে পারবো। বুঝতে পারছো? উঠাই নিচ্ছ? তাহলে আমরা পরবর্তী অংশে যাই, এটা শেষ না। তোমরা একটা ধারাবাহিকতা মনে রাখবে, তাহলে খুব সহজেই এর বিষয়টা বা সমাধানটা বুঝতে পারবে। সেটা হলো যখন মানে কিভাবে এই প্রশ্নের সমাধান করবে। প্রথম কাজ হচ্ছে দুটি গাড়ির অর্থাৎ আমরা প্রতীকী রূপ দিয়ে দেই, v1 ও v2 নির্ণয় করতে হবে। প্রথমে v1 v2 নির্ণয় করতে হবে, আমরা করছি, বুঝছো? তারপর ডেল p1 অর্থাৎ ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে হবে। ডেল p1 হলো ভরবেগ, ওই যে v, ভরবেগটাকে আমরা p দ্বারা প্রকাশ করে থাকি। প্রথম গাড়ির ভরবেগের পরিবর্তন, দ্বিতীয় গাড়ির ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে হবে, এটা নির্ণয় করতে হবে। মানে ডেল p1 ডেল p2 নির্ণয় করতে হবে। এরপর এদের গতিশক্তি নির্ণয় করতে হবে, ডেল t1 ডেল t2 নির্ণয় করতে হবে, ডেল t2 নির্ণয় করতে হবে। তাহলে ডেল p1 টা কি, ডেল p টা কি, এই ডেল p টা হলো ভরবেগের পরিবর্তন। বুঝছো কিনা বলো? আর ডেল t এটা হলো গতিশক্তির পরিবর্তন। তাহলে ডেল p হলো ভরবেগের পরিবর্তন আর ডেল t টা হলো গতিশক্তির পরিবর্তন। নিপুণ বুঝো আগে। এখন দেখো ডেল p হলো ভরবেগের পরিবর্তন, ডেল t হলো গতিশক্তির পরিবর্তন। তাহলে ডেল p1 মানে প্রথম গাড়ির ভরবেগের পরিবর্তন, ডেল p2 তাহলে কি হবে, দ্বিতীয় গাড়ির ভরবেগের পরিবর্তন। অনুরূপভাবে ডেল t যদি গতিশক্তির পরিবর্তন হয়, তাহলে ডেল p1 হলো প্রথম গাড়ির
গতিশক্তির পরিবর্তন, ডেল কিউ হলো ডেল টি টু হলো দ্বিতীয় গাড়ির গতিশক্তির পরিবর্তন। ক্লিয়ার? এরপরে ডেল টি ওয়ান অনুপাত ডেল টি টু করলে ফাইনাল মানে শেষ। এই ধারাবাহিকতায় আমাদের আসতে হবে এর সমাধান করতে গেলে। তাহলে আমরা অলরেডি কি করছি, v1 v2 এর মান নির্ণয় করছি। এখন আমরা কি করব, ডেল p1 ডেল p2 নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম গাড়ি ওই একই ভাবে, হ্যাঁ মানে ওই একই ধারাবাহিকতা এর আগে যেটা জানছি, প্রথম গাড়ির ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন ডেল p1 সমান m1 v1 মাইনাস u1। এটা কেন জানো, কিভাবে? এই যে দেখো আমরা যে জানছি, একটু লক্ষ্য করে দেখো, m1 v1 মাইনাস m1 u1 না। প্রথম যদি আদি ভরবেগ mu শেষ ভরবেগ mv হয়, তাহলে ভরবেগের পরিবর্তন কি mv মাইনাস mu না? এই যে এখান থেকে দেখো তো আমরা কি কমন নিতে পারি, m1 কমন নিতে পারি, তাহলে v1 মাইনাস অর্থাৎ এটাকে এভাবে লেখা যায়। বোঝা গেছে? এখন বলো m1 তো আমাদের জানা আছে কত, 12,000 v1 কত, v1 হচ্ছে কই, v1 কই, ও v1 তো আমাদের যে কত 8 মাইনাস u1 কত 12, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে যাবে, 8 মাইনাস 12 মানে মাইনাস 4 গুণন 12,000 মাইনাস 4 গুণন 12,000 48,000, তাই না? অবশ্যই প্লাস না মাইনাস, মাইনাস 48,000 কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। একইভাবে বলো তো, বলো দ্বিতীয় গাড়ির ভরবেগের পরিবর্তন ডেল p2, তাহলে কি হবে m2 v2 মাইনাস u2। তাহলে m2 কত 800, v2 কত 40 মাইনাস u2 কত -20 মানে প্লাস হবে স্যার, প্লাস তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে 20, তাহলে কত হয় 40 20 60 গুণন 800 48,000 কেজি মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? বুঝছো কে অনন্ত? তাহলে 48,000 কেজি মিটার পার সেকেন্ড। আমরা প্রথম গাড়ি ভরবেগের পরিবর্তন কি পাইলাম, ডেল p1 পাইলাম মাইনাস 48,000 এবং দ্বিতীয় গাড়ির ভরবেগের পরিবর্তন 48,000। এই ভরবেগের পরিবর্তন অবশ্যই সমান হবে, বুঝছো? তো এতটুকু উঠাই নিছো। তাহলে আমরা কি করলাম, ডেল p1 ডেল p2 নির্ণয় করছি, তাই না? এখন আমরা কি করব, গতিশক্তির পরিবর্তন নির্ণয় করব। এরপর দেখো আগে একটু ভালো করে বোঝো। তাহলে প্রথম গাড়ির গতিশক্তির পরিবর্তন, প্রথম গাড়ির গতিশক্তির পরিবর্তন ডেল t1, বুঝছো? গতিশক্তির পরিবর্তনের ক্ষেত্রে তোমরা মনে রাখবে সূত্র হলো ডেল p1 স্কয়ার, ডেল p1 স্কয়ার বাই 2m1, ডেল p1 স্কয়ার বাই 2m1। তাহলে ডেল p1 স্কয়ার বাই 2m1, ঠিক আছে? আমরা এটাকে আপাতত এই অবস্থায় রাখি। বলতো এটা প্রথম গাড়ির গতিশক্তির পরিবর্তন ডেল t1 সমান যদি ডেল p1 স্কয়ার হয়, তাহলে দ্বিতীয় গাড়ির গতিশক্তির পরিবর্তন বলতো কি হবে, ডেল t2 সমান ডেল p2 স্কয়ার বাই 2m2। ওকে, আমরা এটাকে একটা সমীকরণ দেই, এটাকে আরেকটা সমীকরণ দেই। তাহলে
আমরা সমীকরণটাকে প্রকাশ করলাম। এখন আমরা কি করব জানো, এটাকে অনুপাতে প্রকাশ করি, এভাবে অনুপাতে প্রকাশ করি, অর্থাৎ আমরা 1 অনুপাত এই যে 2 করে পাই। অনুপাত মানে কিন্তু ভাগ, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি 1 অর্থাৎ del t1 বাই del t2, এটা না সমান কি হবে, del t1 এর জায়গায় লিখব del t1 স্কয়ার বাই 2m1 বাই del t2 স্কয়ার বাই 2m2। তো আমরা 4 তলা ভেঙে 2 তলা বানাই সাধারণত, তাহলে এখন কি লিখব, del t1 স্কয়ার বাই 2m1 গুণন 2m2 কোথায় যাবে, 2m2 উপরে গেল, নিচে থাকবে কি del p2 স্কয়ার। বুঝছো কিনা বলো? এখন দেখো এখানে এই 2 কাটা যায়, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি del p1 স্কয়ার বাই del p2 কি স্কয়ার, তারপর কি লেখা যায় বলো, গুণন m1, হ্যাঁ উপরে গুণন m2 নিচে গুণন গুণন কি হবে, m2 বাই m1, m2 বাই m1। বুঝা গেছে? এখন বলো তো, আচ্ছা বলো তো del p1 এর মান কত পাইছিলাম, 48000 পাইছিলাম না, মাইনাস 48, যেটা হবে মাইনাস ওই স্কয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটাও কত 48000 না, উপরে আর নিচে সমান সমান থাকবে না, সমান সমান হইলে কাটাকাটি করলে কত হয় 1, তাহলে এটা তো ফলাফল কি হবে 1 হবে, তাই না? ইনটু m2 কত 800, m1 কত 12000, তাহলে এটা দেখো তো 12000 কে 800 দিয়ে ভাগ দাও তো কিছু হয়নি, নাকি দেখো তো 12000 ভাগ 800 15 হয়, তাহলে ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি জানো, এই যে এখানে লিখতে পারি, অতএব 1 ইনটু 800 কে 800, তাহলে 15 800 হয় কত, এরকম হয়, তাই না? এখন দেখো আমরা এখানে ফাইনালি কি বুঝলাম, কি পাইলাম এখন, তাহলে আমরা এই সমীকরণ থেকে কিন্তু এটা পাইতেছি, তাহলে 1 উপরে 1 এর সাথে গুণন করলে একই হবে 1/15। তাহলে আমরা এখানে কি পাইলাম বলো, del t1 বাই del t2 সমান কি 1 বাই, এটা না? তাহলে এখন দেখো তো del t2 সমান 15 del t1, তাহলে গতিশক্তির পরিবর্তন 15 হবে, টাইপিং মিস্টেক, হ্যাঁ 15 del t1। তার মানে এখানে কি বুঝলা জানো, দ্বিতীয় গাড়ির গতিশক্তির পরিবর্তন হবে প্রথম গাড়ির গতিশক্তির পরিবর্তনের কত গুণ, 15। তাহলে এটা কি দ্বিতীয় গাড়িটা একদম কি ছিটকে চলে যাবে, কোন গাড়িটা, দ্বিতীয় গাড়িটা, বুঝছো, খালি গাড়ি, এজন্য খালি গাড়ি কি বেশি ক্ষতিগ্রস্ত হবে। বোঝা গেছে? তাহলে এভাবে আমরা এই ধারাবাহিকতায় এটা সমাধান করব এই নিয়ম মেনে। যদি দুইটা গাড়ির শেষ বেগ দেওয়া না থাকে, তাহলে আমরা যে নিয়ম জানলাম সেই অনুযায়ী দুইটা গাড়ির শেষ বেগ নির্ণয় করব। শেষ বেগ দেওয়া থাকে তাহলে উপর দুটো কাজ করা লাগবে, হ্যাঁ। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরপরে আমাদের করতে হবে কি, গাড়ি দুইটার ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে হবে, গতিশক্তির পরিবর্তন নির্ণয় করতে হবে, তারপর অনুপাত করলে কত গুণ বেশি বা কম এটা বোঝার জন্য অবশ্যই তাদের অনুপাত করতে হবে। বোঝা গেছে? এই অনুপাত করে আমরা ফাইনাল এভাবে অ্যানসার পাবো, সেটা যে কোনো ক্ষেত্রে একই সিস্টেমে তোমরা সমাধান করবে। ঠিক আছে? এই ছিল আমাদের দুইটা গাড়ির এই সংঘর্ষে কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই বিষয়ে আলোচনা। ধন্যবাদ সবাইকে।